নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করলাম একটুখানি অন্যরকমভাবে। কাজে গেছিলাম, ওখানে কিসের যেন নাচা গানা পার হলো রাস্তা দিয়ে। ওটা হচ্ছিল ওই যে অষ্টম প্রহর বা হরিনাম সংকীর্তনে ধুলনটির নাচা গানা পার হলো, তো সেটারই একটুখানি ভিডিও করেছিলাম। আর এখন আমি কাজ থেকে বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে এসেই পুচকুকে নিয়ে আমি ঘরে ঢুকেছি। আর ওই যে ওর জেঠু মানে আমার পতিদেব আমার টুপিটা যেটা মাথায় ছিল আমার মাথা থেকে খুলে ওর মাথায় পরাতে যাচ্ছে। ওর মাথাতে কি হবে, ও এতটুকুনি একটা বাচ্চা, ওর একদম গলার ভেতরে ঢুকে মালার মতো হয়ে গেছিলো। তো সেটাই আমি টুপিটা খুলে নিলাম, এখানে এনে ওকে বসিয়ে দিলাম মালিশের দিয়ে। আর ওই একটা আমার ফেস পাউডারের ডাব্বাটা ওকে দিয়ে দিলাম, আর ওর বলটা, ওই দুটো নিয়েই ও খেলছে সুন্দর করে বসে বসে। আর দেখো ওইদিকে যে ইয়েটা রয়েছে সেটাতে ঠেস দিয়ে রয়েছে। কি হয়েছে টুপুর, এত আনন্দ কিসে শুনি শুনি? এত আনন্দ কিসে শুনি শুনি? আর বলো কি হয়েছে আজকে সারাদিনে, কি কি হয়েছে বলো আমাকে শুনি। আর আর হ্যাঁ, আর কি হয়েছে? আর কি হয়েছে? হ্যাঁ, ওরে বদমাস, ওরে বদমাস, ওরে ওরে পাকচি বুড়ি। আসার পর তো প্রত্যেক দিনই ওকে কোলে নিই, আর ও সারাদিনে কী কী হলো না হলো সেগুলোই সম্ভবত বলতে থাকে যতক্ষণ আমি বাড়িতে থাকি না। আর এনে করে এই যে ওকে এখানে ছেড়ে দিয়েছি, এবার আমি ড্রেস চেঞ্জ করে আবার ওকে নিয়ে বাইরে বেরিয়ে যাব। তো এখন হয়ে গেছে বিকেলবেলায় তো প্রত্যেক দিনের একটা কাজ অবশ্যই থাকে, সেটা হচ্ছে ঘর বার ঝাড় দেওয়া। তো ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি, এখন আমি বাইরেটা ঝাড় দিচ্ছি। আর এই যে বাইরে আমাদের এত জিনিস বলতে ওই যে বাথরুম হচ্ছে তার বালি, মানে যতগুলো বালি ওই যে বস্তা ঢাকা দেওয়া আছে দেখছো, ওটা কিন্তু বালি। আর অর্ধেক বালি কিন্তু কাজ হয়েছে, তার যে ছাঁটাইগুলো মানে পাথর গুটি টুটি যেগুলো বেরিয়েছে সেইগুলো এই সাইডে জড়ো করা আছে। আর ওই জন্য খাটটা উঁচুতে আর নিচুতে রাখা আছে বলে কেমন যেন দেখাচ্ছে। আর এই শীতকালে একটা সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়, সেটা কি বলো তো, গাছের পাতা মানে ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে আবারও পাতা পড়ে একদম নোংরা হয়ে যায়। তো এই জিনিসটা আমার বড্ড বিরক্তি লাগে, তবুও ঝাঁট দিলে দেখতে খুব ভালোই লাগে, যদিও পাতাটাতে এক দুটো পড়ে থাকে। কি আর করার, যে কালের মানে যে ঋতুর যেটা নিয়ম সেটা তো হবেই। তো এই ঝাড় দিয়ে দিচ্ছি, প্রথমে এই দিকটা ঝাড় দিচ্ছি, তারপরে বাড়ির দিকটা ঝাড় দেবো। বাড়ির দিকটা বলতে কি, যেদিকে আমাদের বাথরুমটাও রয়েছে মানে ওই সাইডটা তুলসী মঞ্চর থেকে ওই সাইডটা, ওই দিকটা তো এখন আবার বেশি জঙ্গলের মতো হয়ে আছে, কারণ ইট পাথর সিমেন্ট তারপরে হচ্ছে পাতা টাতা তো পড়েছে, সেই সঙ্গে মাটি টাটি একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। যাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই সামনের দিকটা, ভেতরের দিকটাই সেরকম কোনো ইয়ে নেই, মানে নোংরা বলতে গেলে ওই দিকটা নোংরাই আছে, মাটি টাটি চারিদিকে ছড়িয়ে আছে। তো এই যে রাস্তা ঝাড় দিচ্ছি। আর এই বাচ্চাগুলো দেখো, প্রত্যেক দিন বিকেল হলেই এই বাচ্চাগুলো হচ্ছে মানে সাইকেল চালায়। আর এই সাইকেলের কি মারাত্মক শব্দ, মানে শুনলে একদম কানে তালা লেগে যাবে। একটা কথা বলে নিই, আমি যখন ভয়েস বসাচ্ছি চারিদিকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। তোমরা জানো আমাদের এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়, তাই আমি চেষ্টা করি সবসময় যে রাত্রিবেলায় ভয়েসটা বসানোর, কারণ তখনই যা চুপচাপ থাকে। দিনের বেলায় ভয়েস বসাতে গেলে প্রচুর লোকের চিৎকার চেঁচামেচি সবই ভয়েসের মধ্যে উঠে যায়। তো আমার কিছু করার নেই, আর তোমরা একটুখানি ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও। যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর কলে জল ছেড়েছে, তো এখন কলে জল ভর্তি করছি। খুব বেশি ভর্তি করতে হবে না, যেগুলো যা খালি রয়েছে মানে সকালবেলায় যেগুলো ব্যবহার করা হয়ে গেছে, জলগুলো ফেলা হয়ে গেছে, সেইগুলোই শুধুমাত্র ভরাতে হবে। তাও নাই করে 6-7 টিন তো ভরাতে হবেই। আর এখন ডোবার ঘাটটাই আমাদের হচ্ছে মেন, মানে হাত মুখ ধোয়া, সেই সঙ্গে স্নান টানও হচ্ছে এই ডোবার ঘাটের মধ্যে। জামা কাপড় কাচা বাসন কোসন ধোয়া তো সব দিন হয়,
কিন্তু এখন এক্সট্রা করে আবারও যোগ হয়েছে স্নান করাটা আর হাত মুখ টুক সব ধোয়া, কারণ বাথরুম হচ্ছে, বাথরুমে তো যাওয়ার কোনো উপায় নেই। আর বাথরুমের জন্য চারিদিকে এত মাটি টাটি ছড়ানো আছে, তো অন্যদিকে গেলে মুখ ধুতে গেলে দেখবে পা কাদা হয়ে গেছে। তো এইদিকে তো আমি জল ভর্তি করছি, সেই সঙ্গে ভাবলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো হাত মুখগুলোও ধুয়ে নিয়েছি। আর ঝাঁটটার দেওয়ার পরে একটুখানি মুখ তো ধুতেই হয়, কারণ দেখতেই পেলে যে পরিমাণে ধুলা উড়ছে ঝাঁট দিতে গেলে মাথা ফাতাও ধুলায় ভর্তি হয়ে যায়। অন্যদিন মাথায় ঢাকা নেই, কিন্তু আজকে ঘটনাটা হয়েছে শ্যাম্পু করেছিলাম তো চুলটা খুব একটা ভালোভাবে শুকনো হয়নি, তাই উপর তুলে আর চুলটাকে রেখেছি, ঢাকা নিতেই ভুলে গেছি আজকে। অন্যদিন মাথায় ঢাকা নিয়ে ঝাঁট দিই, তাহলে ধুলাটা মাথায় আর কি বসে না বা কম বসে, এই আর কি। তো এখন বসিয়ে দিয়েছি চা। বিকেলবেলায় বাড়িতে আমার পতিদেব আর শ্বশুরমশাই দুজনে চা খায়, আমি আমার শাশুড়ি, আমি তো চা খাইই না, কোনো টাইমেই খাই না, সে সকাল হোক বিকেল হোক আর যখনই হোক না কেন। তো কিন্তু আমার শাশুড়ি সকালবেলা চা খায়, বিকেলবেলা খায় না। তবে বাবা আর ও দুজনে কিন্তু আর বিকেলে চা খায়, তো বিকেলবেলায় দুজনের জন্য চা করছি এখন আমি। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট যার কথা বলাই হলো না, সে হচ্ছে আমাদের কুটুও কিন্তু খায়, তবে ও তো আর চা খেতে পারে না, চায়ে ডুবিয়ে বিস্কিট দিতে হয় ওকে। যদি ওকে এমনি জলে ডুবিয়ে বিস্কিট দিয়ে দিয়েছো বা শুকনো বিস্কুট দিয়ে দিয়েছো, খাবে না কিছুতে, শুধুমাত্র ওকে চায়ে ভিজিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু খাবে। মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম নিয়ম আমাদের বাড়িতে। আমার শ্বশুরমশাই আবার বিস্কিট খায় না, শুধু চা খায়, আর ও চা বিস্কুট দুটোই খায়, ঠিক আছে। তো বিভিন্ন লোকের বিভিন্ন রকম আমাদের নিয়ম। যাই হোক, এই গল্প করতে করতে আমি চাটা করে নিচ্ছি। আজকে একটুখানি অন্য রকমভাবে চা করলাম, মানে প্রথমে আমি র চা করলাম, লাল চা, তারপর তাতে দুধ ঢেলে আর ফুটালাম, দিয়ে চা হয়ে গেল। আর এই যে তারপর রাত্রেবেলায় আমি টুপুরকে নিয়ে এসেছিলাম, আর টুপুর এই যে বসতে শিখে গেছে। এখন শুইয়ে দিলে আর শুয়ে থাকছে না কিছুতেই, এখন এই যে বসছে আর ব্যাঙের মতো করে লাফ মারছে, পা গলা গুটিয়ে ব্যাঙের মতো করে এমন লাফ মারছে, এক লাফে অনেকটা করে চলে আসছে। আর এই যে আমি ডাকছি তো হেসে হেসে আসছে, এখন দেখো হাসছে আর সামনের দিকে আসার চেষ্টা করছে। এই পড়ে গেল, দুম দুম পড়ে যায়। ওকে এখন নিয়ে মানে রাখার একটুখানি রিস্ক হয়ে গেছে, সবসময় ছটপট ছটপট করছে, তো কখন যে ধূপ করে পড়ে যাবে সেটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। কত কাছি হয় রে, এটা কিটা, এটা ওটা বলটা দিয়ে খেলো, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, দেখে বলটা দিয়ে সব ফেলে দিবে, সব ফেলে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছি, এর থেকে আর বেশি বড় করিনি, কেন জানি না, ইচ্ছে করছিল না যে না আর ভিডিও করতে পারি না, এই পর্যন্তই থাক। তো আজকের এই ভিডিওটা টোটালটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের ঘটনা আরেকটা সেটা হচ্ছে আমি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভিডিও করারও ছিল, অনেক কাজও করার ছিল, সেগুলো আমি অনেক রাত্রেবেলায় করেছি, মানে খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পর রাত্রেবেলায় সব কাজ করেছি, তখন আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার থেকে ভেবেছিলাম অনেক কাজ করব, কিন্তু এই যে ঘুমিয়ে গেছিলাম, মানে এমন ঘুমিয়েছি একবারে পুরো সন্ধ্যা কাভার। মানে ধরো আমি 7টার দিকে ঘুমিয়েছি আর উঠেছি ওই 9:15টার দিকে, দিয়ে খাবার দাবার করে খেয়ে দিয়ে সব বাসন কুসন ধুয়ে কাজ টাজ গুছিয়ে টুছিয়ে বাদবাকি আমার যে কাজগুলো করার ছিল সেইগুলো কিছু কিছু করেছিলাম, তাও সব কমপ্লিট করতে পারিনি।